মিকসেন হালদার বাংলাদেশের বাসিন্দা, কিন্তু আজ নিজের সমস্ত সম্পত্তি বাংলাদেশে ফেলে একটু আশ্রয় পাওয়ার আশায় চলে এসেছেন সীমান্তের এপারে। না, অবৈধভাবে নয়, আইনি পাসপোর্ট দিয়ে তিনি আশ্রয় নিয়েছেন এ রাজ্যে। বর্তমানে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারের শিকার হয়েছেন তিনি নিজেও। নিরাপত্তা এবং আশ্রয়ের আশায় তিনি স্থলপথে বাংলাদেশ ছেড়ে এই দেশে এসে আশ্রয় নিয়েছেন। সোমবার মিকসেন হালদার বিধানসভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং দাবি জানান, বাংলাদেশে এখনো পর্যন্ত 3 কোটিরও বেশি হিন্দুরা আছেন। প্রতিদিন তারা বাংলাদেশে অত্যাচারের শিকার হচ্ছেন, আর যেন কোনো হিন্দুর ওপর অত্যাচার না হয় সেই দাবি নিয়েই তিনি এসেছিলেন বিধানসভায়। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে কি বলছেন মিকসেন হালদার, শোনাবো আপনাদের। আমি বাংলাদেশ থেকে ভারতে এসেছি। আমার জীবন নিরাপদ না, কারণ আমার ওখানে ব্যবসা ছিল। আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম সমস্যা করতে হচ্ছে। আমাদের ব্যবসা নিয়ে গেছে, এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে, দেশ ছেড়ে চলে যা, নয়তো মেরে দেবো, এরকম নানা রকম সমস্যার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। কিভাবে এলেন? আমি পাসপোর্টে এসেছি। মানে আকাশপথে নাকি স্থলপথে? স্থলপথে। কবে এসেছেন? 20 দিন হয়। আপনার পরিবারের লোকেরা কোথায় আছে? আমার পরিবারের লোকেরা বাংলাদেশে। তারা কেমন আছে? তারা জানি না এই মুহূর্তে কিরকম আছে, কারণ খুব সমস্যার মধ্যে আছে। কি হচ্ছে কি বাংলাদেশে এখন? বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে তা হচ্ছে যে ওরা আসলে হিন্দুদের থাকতে দেবে না। ওরা নিরপরাধ মানুষের ধরে ধরে নিয়ে যায়। নিরাপদ মানুষে হিন্দু হলেই তার জমি দখল করবে, তার সুন্দর মেয়েটা দেখলে নিয়ে যাবে, তার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবে। তাকে কি করে দেশ ছাড়া যায়? তার সম্পদের প্রতি আকর্ষণ, তার জিনিসের প্রতি আকর্ষণ। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে যে এখনো 3 কোটি হিন্দু রয়েছে, সেই 3 কোটির নিরাপদ নিশ্চয়তা, তাদের যেন আর একজনেরও জীবন না যায়, একজনেরও পথে ঘাটে মৃত্যু না হয়, সবার জীবন নিশ্চিত করার জন্য। শুভেন্দু বাবুকে কি বললেন আপনি? শুভেন্দু বাবুকে কি বললেন? তিনি কি বললেন? শুভেন্দু বাবুকে বলেছি যে আমাদের যে 3 কোটি হিন্দু আছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তিনি বললেন যে আমাদের ঠিক আছে, আমরা যতটা পারি এখান থেকে এবং আন্তর্জাতিকভাবে আমরা সব রকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত। সোমবার বিধানসভার বাইরে মিকসেন হালদারকে সঙ্গে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে বরিশালের বাসিন্দা মিকসেন হালদার অত্যাচারিত হয়ে সে দেশ ছেড়ে রাজ্যে আশ্রয় খুঁজছেন। এদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনি। देखिए, इनका नाम है मिस्टर मिकसेन हालदार, ओरिजिनल रेसिडेंट बोरीशाल, फिरोजपुर नियर बोरीशाल। उसको घर छोड़ने मजबूर हुआ, इसलिए वो हिंदू है। ममता बनर्जी जो बोल रहा है ना, ये एक एग्जाम्पल है। इस तरीके से लाखों हिंदू को घर बार छोड़ना पड़ा। जो हिंदू उधर है, घर के अंदर रहना उसको पड़ रही है, निकलने का इजाजत नहीं है। এই বরিশালের হালদার পরিবার, হালদাররা শিডিউল কাস্ট, তফসিলি পরিবার। সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা, চাকমা, মারবা, ত্রিপুরা। আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র, মতুয়া, হালদার, এই পরিবারগুলো। আমরা এদের পাশে আছি। মোটা কাপড়, মোটা ভাতের অসুবিধা হবে না। দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো।